শুধুমাত্র ডিম আর আটা দিয়ে তৈরি ছোটবেলার প্রিয় ডিম পিঠা তৈরি করেছিলাম, আর সময় পিঠাটা বানিয়ে রাখি, যখনই শেষ হয়ে যায় সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আপনাদেরকে ফুল রেসিপিটা শেয়ার করি, আপনাদের অনেক ভালো লাগবে। তো পিঠা তৈরি করতে প্রথমেই নর্মাল টেম্পারেচারে 2টা ডিম লাগে, ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো আমি এখানে হাফ চামচের মতো লবণ ব্যবহার করব। তো এখন লবণ দিয়ে সবকিছুকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এই পিঠা মিষ্টিটা খুব লাইট হবে, খুব বেশি মিষ্টি দিলে পরিমাণটা বেশি থাকে, আবার অনেক সময় কম থাকে। তো সেভাবে বুঝে আপনারা এখানে আটাটা ব্যবহার করবেন। এই খামিরটা একদম শক্ত, এখন একদম পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে, যেন রুটির এই পাশ আর ও পাশটা দেখা যায়। ঠিক এরকম করে রুটিটা একদম পাতলা করে ভাবে একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। তো রুটি পাতলা করে বেলা হয়ে গেলে এখন এখানে ওই যে কোনো একটা কৌটার মাছটা এরকম শাড়ির কুচির মতো করে নেবেন। প্রথমে শাড়ির কুচির মতো করে এক একটা তৈরি করে রিয়েল ফ্লাওয়ার। তো ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। তো আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন, তবে আমি আপনাদেরকে সহজ আর সুন্দর একটা ডিজাইন করে থাকি। এখন আপনাদেরকে পিঠাগুলো আমি দেখাচ্ছি। তো দেখেন কতগুলো পিঠা। তো চুলার জাল মিডিয়াম লোতে রেখেই পিঠাগুলোকে একদম লাল হয়ে গেলে পিঠাগুলোকে কিন্তু তুলে নিতে হবে। খুব বেশি দেখতে পাচ্ছেন তেল থেকে ভালো করে উঠিয়ে নিচ্ছে একদম ছেঁকে। তো এখন পিঠাটাকে প্রথমে যেটা করতে হবে, একদম ঠান্ডা করে নিতে হবে। এখন পিঠা গরম অবস্থায় আছে। ঠাকুর রেসিপি ভালো লেগেছে, আল্লাহ হাফেজ।